সবাই দেখতে আসছে কলেজে, ভূতা গেঞ্জিওয়াল আসছে। কিরে ভাই, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? এই ফকিরে লেট করে কলেজে আসলো যে। কিরে প্রিমিস, তোর কি জামা কাপড় নাই? প্রতিদিন এক জামা কাপড় পরে আহস, তোর কি একটু লজ্জা করে না রে? কলেজে তো কত মেয়েরা আসে, একটুখানি একটু শরম কর। প্রিমিস সকাল সকাল ঘুম থেকে উঠে শহরের সবচেয়ে বড় ব্যাংকে গিয়েছিল, তাই সেখান থেকে ব্যাংকের কাজ শেষ করে আসতে আসতে কলেজে লেট করে ফেলে। প্রিমিস কখনো কলেজে দেরি করে আসে না, তবে আজকে যেভাবে তাকে তার জামা কাপড় নিয়ে অপমান করলো সেটা তারা প্রতিদিন করে থাকে। তাই প্রিমিস কিছু না মনে করে সে তার বেস্ট ফ্রেন্ড দিবসের সাথে গিয়ে বসে। আর এরপর ঠিক তখনই ওইখানে আসে প্রিমিসের গার্লফ্রেন্ড সুনাইরা, আর তার সাথে থাকে সুনাইরার বয়ফ্রেন্ড রাসেল। যদিও সুনাইরা এখন প্রিমিসের গার্লফ্রেন্ড না, কারণ গতকালকেই তাদের ব্রেকআপ হয়েছে। আর তাই রাসেল আর সুনাইরাকে একসাথে দেখে প্রিমিসের বন্ধু দিবস বলে, আরে ভাই প্রিমিস, কি হইতাছে এগুলা? সুনাইরা রাসেল একসাথে কি করে? তোদের মধ্যে আবার কিছু হয়েছে নাকি? আরে ভাই হইতে দে, যা হওয়ার হইতে দে। প্রিমিসের এই ব্যাপারটা নিয়ে কারো সাথে কিছু বলার ইচ্ছে করছিল না। আরে ভাই, তুই তো জানোস এই রাসেল কত খারাপ পোলা, কিভাবে মেয়েদেরকে ফাঁসায়। এই পর্যন্ত কলেজের 5টা মেয়ের সাথে প্রেম করছে, আর সুনাইরা হলো 6 নাম্বার। দিবসের কথা শুনে প্রিমিস দিবসের দিকে মন খারাপ করে তাকায়। দিবস মনে করে প্রিমিস হয়তো তার কথা শুনে কষ্ট পেয়েছে, কিন্তু সাথে সাথেই প্রিমিস একটু মুচকি হাসি দিয়ে বলে, আরে কোনো সমস্যা নাই বন্ধু, সবারই নিজ নিজ একটা জীবন আছে, ওর যা মন চায় ওরে করতে দে। আর এটা বলতে বলতে প্রিমিস সুনাইরার দিকে তাকায়। আর এদিকে রাসেল আর সুনাইরা প্রিমিসকে চেতানোর জন্য অনেক চেষ্টা করে। প্রিমিসের এখন যা টাকা সম্পত্তি আছে, প্রিমিস চাইলেই রাসেল আর রাসেলের বাবার সমস্ত সম্পত্তি 1 মিনিটেই কিনে নিতে পারে, কিন্তু প্রিমিস কোনো কথা না বলে সব চুপচাপ দেখছিল। কিছুক্ষণ পর সুনাইরা তার মোবাইলের কভার খুলে প্রিমিসের মুখে ছুঁড়ে মারে আর বলে, যেহেতু তোর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি চাই না তোর দেওয়া ফালতু বেকার জিনিস আমার কাছে রাখতে। এর চেয়ে ভালো তোর জিনিস তোর কাছে রেখা দে। প্রিমিস সুনাইরাকে কিছুই বলে না, আর সেই কভারটা টেবিলের উপর উঠিয়ে রাখে। বেবি, তোমার মোবাইলের কভার গিফট করছে? মোবাইলের কভার আবার কেউ কাউরে গিফট করে নাকি? দেবী, কথা হচ্ছে যার মোবাইল কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই, সে তো মোবাইলের কভারই গিফট দিব, তাই না? আরে বেবি, কোনো সমস্যা নাই, আমি আজকে তোমার একটা নতুন ফোন কিনা দেবো। প্রিমিসের তখন মনে চাচ্ছিল জোরে জোরে চিল্লিয়ে হাসতে, কিন্তু সে নিজেকে কন্ট্রোলে রাখে। আর এদিকে সুনাইরা আর রাসেল প্রিমিসকে চেতানোর জন্য চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু প্রিমিস সেটা বুঝতে পারে এটা তারা ইচ্ছে করে করছে। প্রিমিসের নিজের জন্য কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু সুনাইরার জন্য তার আফসোস হচ্ছিল। সুনাইরা যদি আর 2-1 দিন ধৈর্য ধরতো, তাহলে প্রিমিস তার জন্য একটা মোবাইলের পুরো দোকান কিনে দিতে পারতো। ভাই এইসব কি হইতাছে? তোর সামনে এত কিছু হইতাছে, তুই মুখ বুঝে বসে রইছ? তোর কি একটু রাগ হইতাছে না? না রে ভাই, যা হইতাছে ভালোই হইতাছে, আর যা হবে তা তো ভালোর জন্যই হবে, বাদ দে। এরপর রাসেল আর সুনাইরা প্রিমিসের দিকে তাকিয়ে দেখে যে প্রিমিস বেশ হাসি খুশি আছে। তারা প্রিমিসকে জেতানোর জন্য কত চেষ্টা করলো, কিন্তু প্রিমিসের এমন ভাব ধরে বসেছিল যেন তাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। তারপর তারা প্রিমিসকে আরো জেতানোর চেষ্টা করে। তাই এইবার প্রিমিস বলে, সুনাইরা, তুমি এগুলা কেন করতেছো? তুমি এখানে কি বোঝানোর চেষ্টা করতেছো? এই কথা শুনে সুনাইরার বয়ফ্রেন্ড রাসেল চেতে যায়, আর সে রেগে বলে, এই ফকিন্নির পোলা, চুপ কর। আজকে প্রত্যেকাছি তোরে সোনাইরা নিয়ে কিছু বলতে দেহি, আর ওর থেকে তাকাইতে দেহি, তোরা হাত দিয়ে ঘোরা ঘোরা করে বাবামো। সো গাইস, এরপর কি হবে? যদি আপনারা ফুল ভিডিওটা দেখতে চান, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে লেখেন দিবস গেমিং। দিবস গেমিং লেখলে আপনারা ওইখানে সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন। আর যারা আমাদের টিকটক থেকে ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই টিকটক আইডিটা ফলো করে রাখবেন।